मेरी माँ एक मंदिर है और ममता पूजा है, एक वो ही भगवान है और कोई न दूजा है। হ্যাপি মাদার্স ডে সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আজকে ব্লগটা খুব তাড়াতাড়ি করেই সব কিছু করেছি, সব কিছু দেখানো হয়নি। তো আমি একটু বাইরে যাব, তো এই জন্যই যতটা পেরেছি সেইভাবে ব্লগটা দেওয়ার চেষ্টা করেছি। তো কেমন লাগবে তোমাদের, পুরোটা শেষ পর্যন্ত দেখবে, নাহলে বুঝতে পারবে না। তো এই দেখো, তো সকালে আজকে ঘুগনি করেছিলাম, ঘুগনি না ঠিক ছোলা মটর দিয়ে আলু দিয়ে এমনি একটা করেছিলাম মুড়িতে খাওয়ার জন্য। তারপরে যেটা চলে এসেছি দুপুরে রান্না নিয়ে। তো দুপুরে করেছি চিংড়ি, পটল আলু দিয়ে চিংড়ি করেছিলাম, পটল চিংড়ি। আর করেছি চিকেন, বড়া ভাজা, ছোটো মাছ নিয়ে এসেছিলো, ছোটো মাছও ভাজা করেছি। তো সবগুলো তো দেখাতে পারিনি, বললাম আমার যাওয়া আছে এক জায়গায়, তো আমি যাবো, এই জন্য কিছু কিছু তুলেছি আজকে। তো সেইগুলোই দেখো তোমরা। তো এই দেখো চিংড়িগুলো ভেজে নিচ্ছি প্রথমে। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এরপরে চিংড়িটা করে নিব, পটল চিংড়িটা। তো এই দেখো, তো ছোটো মাছও নিয়ে এসেছিলো, সেটাও ভাজা করে নিয়েছি। আর চিকেন করেছি, চিকেনটা তো দেখালাম, এমনি বানানো রেসিপিটা তুলিনি, তো এমনি দেখে দেখালাম তোমাদেরকে। তারপর করে তো করছি, আজকে যাওয়ার আছে বিশাল একটা জায়গায়, তো এই জন্যই। তো এখন যেটা করছি পটল চিংড়িটা, শুধু পটল চিংড়িটায় তোলার চেষ্টা করেছি অল্প করে। তো দেখো পেঁয়াজ দিয়েছি প্রথমে, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো মশলাতে যেটা দেওয়া আছে আদা রসুন জিরে লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি অল্প করে। আর পটল চিংড়িতে না, চিংড়িগুলো একটু বড়ই হয়ে গেছে, ছোটো ছোটো একটু হলে বেশ ভালো হতো। চিংড়িগুলো বড় চিংড়ি নিয়ে এসেছে। পটল চিংড়ির জন্য ছোটো চিংড়িগুলো একটু ভালো লাগে, ভালো চিংড়ির সঙ্গে ভালো মিশে যায়, মিশে থাকে পটলের সঙ্গে। তো একটু টমেটো শস্য দিলাম, তার সঙ্গে হলুদ দিলাম, একটু চিনি স্বাদ মতো। তো দিয়ে মশলাটা ভালো করে কষে নিব। তো কষানো হয়ে গেলে এরপরে যেটা দেবো আলু পটল চিংড়ি দিয়ে আবারও ভালো করে বসবো। তো এই দেখুন ভালো করে কষানোর পরে যেটা করেছি জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে এটা বেশি ঝোল টোল করবো না, হালকা করেই করবো, অল্প করে ছোটো করে, জন্য অল্প জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। তো সব কিছু দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর ফুটতে হবে, নামিয়ে নেবো।
হয়ে গেছে, আমার চিংড়িটা নামিয়ে নিয়েছি, সব কিছুই হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে ছোটো মাছ দিয়ে টক করেছি, পটল চিংড়ি শুকনো শুকনো করে করেছি, আর চিকেন। তো রেসিপিগুলো কেমন হয়েছে একটু বলবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকে এখানে শেষ করছি, তো টাটা বাই বাই।